বিরতির পর স্বাগত। সত্যিই কি রাজ্যের সীমান্ত এলাকা নিরাপদ? কারণ প্রতিনিয়ত বাংলাদেশিদের আগমন ঘটছে রাজ্যে। রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রতিনিয়ত বাংলাদেশিদের প্রবেশকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে এবার কেন্দ্রে। উত্তর পূর্বের এই রাজ্য ত্রিপুরায় প্রতিনিয়ত প্রায় প্রতিদিন বেআইনি ভাবে 10 থেকে 12 জনের প্রবেশ ঘটছে এবং সেই সংখ্যাটা কিন্তু রীতিমতো বাড়ছে বলেই মনে করা হচ্ছে। গতকালও একই ছবি ধরা পড়লো। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং শুক্রবার এর ব্যতিক্রম হয়নি। এদিন 7 সকালে বিএসএফ এর 104 কোম্পানি এবং তেলিয়ামুড়া জিআরপি পুলিশের হাতে আটক হলো শিশু, মহিলা, পুরুষ সহ মোট 12 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা সকালেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দারা। তারা সেখান থেকেই রাজ্যে প্রবেশ করে। জানা যায় একজনের নাম মোহাম্মদ সিদ্দিক, মনোরা বেগম, আব্দুল আজিজুল হক, ওয়াবদুল উল্লাহ, জামিলা খাতুন, কুনসুত, কোহিনুর আক্তার, সাগরিকা ইয়াসমিন, সাতারাই ইয়াসিন সহ আরো বেশ কয়েকজনের নাম কিন্তু উঠে এসেছে এবং তাদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। মোট 12 জনের আগমন ঘটে রাজ্যে এবং প্রতিনিয়ত কিন্তু বেআইনি অনুপ্রবেশ ঘটছে রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে। তবে এই অনুপ্রবেশকে কেন্দ্র করে কি বলছেন পুলিশ আধিকারিকরা, শোনাচ্ছি। আজকে সকালবেলা আমরা স্টেশনে ডিউটি চলাকালীন আমরা জিআরপি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল, তখন টোটাল 12 জন বাংলাদেশি, এর মধ্যে 4 জন পুরুষ, 4 জন মহিলা আর 4 জন শিশু সহ ধরা পড়ে। আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য, কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গোমতী ত্রিপুরার শিলাচুরি বা কোরবুক সাইড ওই দিক দিয়ে তারা ঢুকছে নাকি। তারা সঠিক জায়গার নামটাও ঠিকভাবে বলতে পারে না। আর তারা বাংলাদেশি একজন তাওদের সাহায্যে তারা ইন্ডিয়াতে ঢুকেছিল। তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্র কাটাইছে, আর আজকে সকালবেলা 2টা গাড়ি করে তেলিয়ামুড়া রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘোরাঘুরি করছিল রেল স্টেশনে। আর যে তাদেরকে সাহায্যকারী টিকিট কাটছিল, আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে। এখন তাদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করবো। আমাদের আপনারা শুনলেন আধিকারিকদের বক্তব্য। শিশু, মহিলা সহ 12 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার এবং এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেই কিন্তু আবার উদ্বেগ বাড়ছে রাজ্য সরকার এবং কেন্দ্রের মধ্যে কিভাবে এই অনুপ্রবেশ রোখা যায়। অন্যদিকে বিএসএফ এর টহল নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।